তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের নদী অঞ্চল। তো নদীটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো মাশাআল্লাহ দেখুন নদীটি দেখতে অনেক সুন্দর। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আর কি খবর, তো সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো আজকের এই ব্লগ ভিডিওতে দেখাবো আমাদের এই গ্রামের নদী। তো বেশি প্যাকট না করে চলো নদীটি দেখানো যাক। তো আজকে পড়েছে অনেক কুয়াশা, এই কুয়াশার ভেতর নদীতে যেতে হবে অনেক ভালা। তো কুয়াশার ভেতরে আমি এখন বেশি প্যাকট করতে যাচ্ছি না ঘরের ভেতর। তো ঘরের মধ্যে এখন আমি বের হয়ে চলে যাব নদীর উদ্দেশ্যে। তো আপনারাও আমার ভিডিওটা দেখুন। তো আমি এখন বের হলাম বাসা থেকে। তো বাসা থেকে বের হয়ে আমি পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের এখান থেকে আমার বাসা থেকে বর্তমানে হাফ কিলো হাঁটতে হবে না, অল্প কিছুক্ষণ হাঁটলেই আমি কিন্তু নদীতে এসে গেছি। আমি কিন্তু নদীর কাছাকাছি। তো আমি এখন স্কিপ করে দিচ্ছি এই জায়গাটা, আপনাদেরকে এখন নদীর কাছে নিয়ে যেতে দিচ্ছি। তো আমরা এখন বগর করতে করতে এসে গেলাম নদীর কাছে। তো নদীর পাড়ে তো এসে গেছি আমরা। তো এখন ঠান্ডার সময়, তো তাই জন্য এখানে পানি নাই, না হলে অনেক প্রচুর পরিমাণে এখান থেকে ওই পার পর্যন্ত মেলা পানি থাকে। তো আজকে এর ভেতরে আপনারা দেখতে পারবেন না। আমি এখন নামে যাব। তো আমি এখন নামতাছি। তো নামার সময় দেখুন এখানে কিন্তু গম চাষ হয়েছে বা ভুট্টা চাষ হয়েছে, এখানে ঘাস করেছে। আর আমাদের এখানে মিষ্টি আলু বলে, এবং আমাদের এখানে মিষ্টি আলু অনেক প্রচুর পরিমাণে চাষ করানো হয় এই নদীর বাতা দিয়ে। আপনাদেরকে আমি যদি নামিয়ে দেখাই নদীর বাতা দিয়ে, তো আমি এখন নামতাছি নদীর বাতা দিয়ে। তো সো গাইস দেখুন এখানে অনেক পরিমাণ কিন্তু গম চাষ হয়েছে। এখানে দেখুন গমগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে। যারা নদী ভালোবাসেন, যারা পাহাড় ভালোবাসেন, তারাই বুঝতে পারবেন এই যে নদীর পাড়ে এলে কীরকম ভালো লাগে এবং নদীর বাতা দিয়ে এলে কী রকম ভালো লাগে। দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণ বালু। তো বেরগারের নাকানি বেরগার আর সেরকম আর এখানে চাষ করা হয়নি। প্রচুর পরিমাণ এখানে রোদ্রুই হয় বা এখানে পানি দিতে অনেক সমস্যা হয় নদীর। কিন্তু নদীর ওই পাতা দিয়ে অনেক মানুষ ধান গাড়ে বর্তমানে। আপনাদেরকে যদি আমি দেখাই, তো আমি কিছু খাইতে এখানে এলাম, বিস্কুট খাইলাম। আমাদের ওখানে একটা দোকান রয়েছে, যে দোকান থেকে আমি বিস্কুট নিলাম, নিয়ে আপনাদেরকে আমি নদীর এখানে চলে এলাম। তো দেখুন এখানে বিদেশি ঘাস বলে, আমাদের এখানে বিদেশি ঘাস করেছে এই পাশে, ওখানে ভুট্টা করেছে। আমরা এখন যদি আপনাদেরকে দেখাই ভুট্টার কাছ থেকে, ভুট্টার গাছগুলো দেখাই, তো এখানেও আলু রয়েছে ভুট্টার গাছের। আমি যারা বলবো গ্রামে থাকেন তারা এই মজাটা পাবেন, যে নদীর বাতাতে যাদের বাড়ি বা নদীর গ্রামে বাড়ি তারা এই মজাটি পাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর আমার যারা সাবস্ক্রাইব দিয়ে রাখছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন, এবং আমি কন্টিনিউ ভিডিও ছেড়ার চেষ্টা করি, কিন্তু আমার হয় না। আমার সাপোর্ট হলে ইনশাআল্লাহ আমি কন্টিনিউ ভিডিও বানাবো। তো আমরা এখন আপনাদের সাথে, তো আপনাদেরকে আমি এখনও নদী কিন্তু দেখাইনি, তো আপনাদেরকে আমি নদীটি ঘুরিয়ে দেখাবো। তো আমি এখন নদীর কাছে যাচ্ছি। তো দেখুন ওখানে কিন্তু দুটো মানুষ দেখা যাচ্ছে নদীর কাছে, মনে হয় ধান কাটতেছে নদীর গোলা দিয়ে। আমাদের এখানে গ্রাম অঞ্চল, তো ভাই গ্রাম অঞ্চলে যারা থাকে তারা জানেন। তো আমার ভিডিও যদি কোনো গ্রাম অঞ্চলের ভাই বা বন্ধু দেখেন, তাহলে জানেন যে গ্রাম অঞ্চলে নদীর বাতাতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়। যারা ধান চাষ করে তাদের কিন্তু কোনো জমি থাকে না, থাকতেও পারে, থাকলে ওখানে তাও তারা চাষ করে। তারা নদীর বাতাতে দেখুন এখানে একটা ঘরও তৈরি করে রেখেছে, যারা থাকে এখানে ও মাছ মারে। এখানে প্রচুর পরিমাণ মাছ মারা হয় আমাদের গ্রামে। কিন্তু ভাই আমি মাছও পাড়ার থাকেও কিন্তু আমি কিন্তু মাছ মারি না, আমি নৌকাই চালাতে পারি না ঠিক মতো। ছোটোবেলাতে আমি নানার বাসাতে ছিলাম, তারপরে এখন আমি আমার বাসাতে থাকি। তো আমার গল্প আমি পাশে বলবো আপনাদেরকে একদিন। তো আমাকে একটু টোল তুলেছে, আমাদের এখানে টোল পড়ে। তো আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন, এই পাশে ওখানে একটা তার কাটা রেখেছে যেন কোনো পাখি যেন না পড়ে, ওখানে ধান লেগেছে কারণ, তাই জন্য ওখানে তার কাটা লেগে দিয়েছে। আর ওখানে দুটো মানুষ, ওই যে ছোটো একটা বাচ্চা রয়েছে, একটা মানুষ রয়েছে। তো আমি তাদের কাছে যাচ্ছি। তো নদীর ভিউগুলোও দেখুন, এবং যারা নদীকে ভালোবাসেন এবং নদীর ভিউগুলোকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, এবং এরকম ভিডিও আমি
প্রতিদিন ছাড়বো। তো আপনারা কমেন্ট করবেন যে কী রকম ভিডিও চান আমাদের গ্রামের। তো আপনাদেরকে আমাদের গ্রামের সব কিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন। তো আপনাদের কাছে কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু নদীর কাছাকাছি এসে গেছি। তো আপনাদেরকে যদি এর থেকে আমি নদীটা দেখাই, তো দেখুন ওয়াও অস্থির ভিউ ভাই। ভাই মনে হয় আমি গ্রামে না থাকলে কিছু বুঝতাম না যে নদীর ভিউটা কীরকম হয় ভাই। ভাই আমাদের ছোট হোক নদী, কিন্তু প্রচুর পরিমাণ আমরা কিন্তু এখানে পানি হইলে বা যখন বৃষ্টি হয় বা এখন তো শীতের সময় এখন কোনো বৃষ্টি হবে না, তো যখন বৃষ্টি হয় বা পানি নদী ভরে যায় তখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে এখানে গোসল করি। ইনশাল্লাহ আপনাদেরকে একটা নদী ভরার পর আপনাকে গরমকালে আমি একটা ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো এখান থেকে ওখান থেকে চলে আমি ভিউ দেখো, ও অসাধারণ একটা ভিউ ভাই। এই শীতের দিন ভাই নদীর পাশে আসা ভাই কীরকম একটা ভিউ ভাই, অসাধারণ একটা ভিউ। তো আপনারা যারা নদীর পাড় যার বাড়ি তারা এই ভিউটা পাবেন। তার মানুষ তো আর আমাদের যারা ভাই শহরে থাকেন তারা একটু নদীর পাড়ে আসবেন, যাদের মন ভালো না নদীতে বেড়াতে আসবেন তারা ইনশাআল্লাহ আপনাদের মন ভালো হতে পারে। তো আপনাদেরকে আমি কথা না বলে তো আপনাদেরকে আমি নদীর হাওয়াটা ঘুরিয়ে দেখাই। তো আমি একটু ক্যামেরাটা নিচ দিকে রেখে দিলাম, 11 ফিট ধরে আপনাদেরকে এখান থেকে একটা ভিউ দেখাই, আকাশের ভিউটা। তো আকাশের ভিউটা কিন্তু দেখুন অনেক কিন্তু সুন্দর এবং নিরিবিলি, এবং নদীতে আসলে আপনি যদি একা আসেন দেখবেন কী সুন্দর একটা পরিবেশ ভাই। আমাকে অনেক সুন্দর লাগতেছে এই পরিবেশটা, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এখানে ভাই অস্থির ভিউ ভাই। এখানে ভাই ভিউটা দেখতে অসাধারণ। তো আপনাদেরকে আমি ভিউটু ওখান থেকে দেখে নিলাম। তো এখান থেকে যদি আমি সোজাজল দেখি, দেখুন ওখান থেকে কিন্তু আমরা ওখান থেকে এসেছি, এখান থেকে ওই পাশটাই দৃশ্য পাওয়া যাচ্ছে না, প্রচুর পরিমাণ ওষ পড়তেছে। তো আপনাদেরকে যদি আমি টোলটা দেখাই, তো আমাদের এখানে যেটা টোল বলে, তো আমি টোলটার কাছে যাচ্ছি। তো আমার হাতের ক্যামেরা মনে হয় অনেক নড়তেছে, তো ক্যামেরা নড়া, আমার কোন ক্যামেরা স্ট্যান্ড নাই। তো আমাদেরকে এখান থেকে যদি টোলটা দেখাই, দেখলেন তো টোলের ভেতর কিছু একটু খড় দিয়ে রেখেছে, যেটা আমাদের গ্রামের পল বলে। তো এখানে চাষ করেছে গম, এখানে আলু, মিষ্টি আলু চাষ করেছে, ওখানে ধান চাষ হয়েছে, কিছু ভুট্টা চাষ হয়েছে এবং কিছু অন্য অন্য ফসল চাষ হয়েছে। এই নদীতে কিন্তু বেশি ফসল চাষ হয় না, কিছু কিছু অন্য অন্য ফসল চাষ হয়। তো এখানে কিন্তু আমি এখন এখান থেকে যদি আমি বালুতে কিন্তু হাঁটতেছি, এখন অবধি বালুতে হেঁটে আমি এখন চলে যাব কিন্তু। তো এখান থেকে উপরের ভিউটা দেখুন কিন্তু অসাধারণ। তো ওই ড্যানেমুরের ভিউগুলো ওখানে কিন্তু আমাদের গ্রাম থেকে এখানে কিছু মানুষ রয়েছে যারা মাটি বেচতে আছে। তো আপনাদেরকে আমি ওই জায়গাটাও দেখাবো যেখান থেকে মাটি বেচতে আছে। ওই জায়গাটা একবার অবস্থায় নাই, ওখান থেকে রাস্তাঘাটের অবস্থা করে কাইল করে ফেল দিয়েছে ভাই, প্রতিদিন 10টা-12টা করে মিছিল চলে। তো আপনাদেরকে আমি পরে ওই ভিডিও দেখাবো। তো আর একটা ভিডিওয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো আমি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে এই ব্লগ ভিডিও আমি শেষ করতে চাচ্ছি। তো এখান থেকে যদি আমি উপরকার ভিউগুলো দেখাই, তো এখানে কিছু ভুট্টা রয়েছে আর বাকি কিছু গম রয়েছে। তো আমি একটা গম ছিঁড়তে যাবো এখন। তো আপনাদেরকে আমি একটা গম ছিঁড়ে দেখাচ্ছি। তো আমি এখন এই গমের ভিউটা দেখুন, ও অস্থির। এখানে আমি একটা গম ছিঁড়ে নিলাম, নেওয়ার পর দেখুন ও মাই ভাই, এখান থেকে ক্যামেরাটা ভাই অস্থির ভাই। ভাই এইরকম ভিউ ভাই কোথায় পাবেন ভাই? ভাই নদীর পাশে এসেন ভাই, ভিউ অনেক সুন্দর ভিউ ভাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের শেষ। তো আবারও দেখা হবে কোনো নেক্সট এক ভিডিওতে। সবদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো গাইস এই ব্লগ ভিডিওটা যাই যেখান থেকে দেখলেন কমেন্ট করবেন, এবং এই ব্লগ ভিডিওটা যার কেমন লাগলো কমেন্ট করবেন, এবং আমাদের যারা নতুন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের নেক্সট ব্লগ ভিডিওতে দেখাবে। সারাদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।